জানেন কি কুরুক্ষেত্রের মহারণে অর্জুনের রথ কেন কপিধ্বজ নামে পরিচিত ছিল? কাহিনীটি রামেশ্বরম সৈকতের, যেখানে দাঁড়িয়ে অর্জুন ভাবছিলেন শ্রীরামচন্দ্র পাথর দিয়ে সেতু না বানিয়ে তীরের সেতু কেন গড়লেন না। তার এই সংশয় দেখে পাশে বসে থাকা এক বানর বললেন, বীরশ্রেষ্ঠ, তীরের সেতু তো আমার মতো এক বুড়ো বানরের ভারেই ভেঙে যাবে। অর্জুন তখন আত্মবিশ্বাসের সাথে বাজি ধরলেন, তিনি এমন সেতু গড়বেন যা কিছুতেই ভাঙবে না। কিন্তু অর্জুন সেতু নির্মাণ করার পর সেই বানরটি পা রাখা মাত্রই তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পরাজয় মেনে নিয়ে অর্জুন যখন আগুনে ঝাঁপ দিতে চাইলেন, ঠিক তখনই এক ব্রাহ্মণ সেখানে এসে বাধা দিলেন। তার অনুরোধে অর্জুন এবার একাগ্র মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দ্বিতীয়বার সেতু তৈরি করলেন। কিন্তু এবার অলৌকিক কাণ্ড ঘটল। বৃদ্ধ বানরটি তার সারা শক্তি দিয়ে লাফালেও সেতুটির একটি তীরও ভাঙল না। অবাক হয়ে বৃদ্ধ বানরটি দেখলেন স্বয়ং শ্রীকৃষ্ণ কচ্ছপ রূপে সেই সেতুর ভার নিজের পিঠে ধারণ করে আছেন। তখন সেই বৃদ্ধ বানর তার আসল রূপ অর্থাৎ হনুমানজির বেশ ধারণ করলেন এবং অর্জুন তার অহংকারের জন্য লজ্জিত হলেন। খুশি হয়ে হনুমানজি আশীর্বাদ করলেন যে যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের পতাকায় উপস্থিত থেকে বিজয় নিশ্চিত করবেন। এই কারণেই অর্জুনের রথের অন্য নাম হলো কপিধ্বজ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে জয় হনুমান লিখবেন।